প্রিয় ভাইয়েরা বাবাজিরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে দিয়েছিল উম্মত আগে মার খেতে হবে, মার খেতে হবে। 13 বছর ধরে মক্কার জমিনে রাসূল মার খেয়েছে। এই রানীগাছি জোয়ান যুবক, ও রানীগাছি গ্রামের ইমানদার ভাইয়েরা, ও নামাজি ভাইয়েরা, মুসল্লি গণেরা, ও আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 বছর মার গেল, মুসলমানরা মার গেল, মুসলমানরা ঘর বাড়ি ঠাড়া হয়ে গেল, মুসলমানদের ধরে ধরে রাস্তায় কুপিয়ে কুপিয়ে শেষ করলো। এই মুসলমান শুনে নাও, যখন 53 বছর রাসূলের বয়স হলো, 53 বছর বয়স যখন নবীর হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হাবিব আর মার খেতে হবে না, অনেক মার খেয়েছে, আর মার খেতে হবে না, অনেক মার খেয়েছে, অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছেন নবী। মক্কা পরিত্যাগ করে চলে যান, মক্কা পরিত্যাগ করে চলে যান, সরে যান, চলে যান ইয়াসরিব শহরে চলে যান। জোরে বলেন সুবহান। তখন মদিনার নাম ছিল তো ইয়াসরিব। চলে যান আপনি ওখানে। আল্লাহর নির্দেশ পেলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, ও আবু বকর, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, আমি তোমাকে আগেই একবার বলে রেখেছিলাম, আল্লাহর হুকুম হলে আর মক্কায় থাকবো না, আমরা হিজরত করব। হিজরত মানে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া, এর নাম কি হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার আগে রাসূলুল্লাহর জামাতা হযরত আলী মুরতুজা, হযরত মা ফাতেমা আপনার স্বামী, হযরত ইমাম হাসান হুসাইনের আব্বা জান, ও জওয়ান যুবক, ও প্রিয় ভাইয়েরা বাবাজিরা আমার, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামাতাকে কাছে ডাকলেন, বাবা আলী, ও বাবা আলী, এই জায়গায় তুমি শুয়ে যাও, এই বিছানায় তুমি শুয়ে যাও, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমি মদিনায় চলে যাব, আমি ইয়াসরিবে চলে যাব, আমি ইয়াসরিবে চলে যাব, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব না, আমি তোমাকে এখন সঙ্গে করে নিয়ে যাব না। ও বাবা আলী, মক্কার অনেক মানুষেরা, ইহুদি কুফার মুশরিকগণেরা, এরা আমাকে আমানতদার হিসাবে বেশি বিশ্বাস করে, সুতরাং তাদের সোনা রূপা, হিরে রত্ন জহরত মণি মুক্তা, টাকা পয়সা যাচ্ছে আমি রাসূলুল্লাহর কাছে আমানত রাখে, কারণ আমি জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করিনি। ওরা আমাকে মারলে কি হবে, ওরা মুসলমানদের মারলে কি হবে, ওই কাফের মুশরিক ইহুদি নাসারা এরা আমাকে আমানতদার হিসেবে বিশ্বাস করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করিনি। টাকা যেভাবে দিয়েছি সেভাবে চাইলে ফিরিয়ে দিয়েছে, যে জিনিসটা দিয়েছি আমানত, সেই জিনিসটা যেমনই চেয়েছি যেমন করে দিয়েছিলাম তেমন করে ফিরিয়ে দিয়েছে। আর আমাদের কাছে যদি কোনো দুর্বল মানুষ কিছু যদি আমানত রাখে, 50,000 টাকা যদি হয়, 20-25 টাকার একটা বান্ডিল যদি আমাদের কাছে, বাবা, ও বাবা, আমি তোমাকে খুব বিশ্বাস করি বাবা, ছেলে আমার কথা আছে একটাও ভালো না, খুব বদমাশ হয়েছে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তোমাকে খুব ভালোবাসি বাবা, বিশ্বাস করি, আমার টাকাটা তোমার কাছে আমি আমানত রাখছি, যখন চাইবো তখন ফিরিয়ে দিও। কত বিশ্বাস রেখেছে। আর সেই বেচারা সেটা আমাদের দেওয়া টাকাটা নিয়ে ব্যবসা খাটাতে শুরু করলো। 50,000 টাকা যদি আমি 1 বছর 2 বছর 5 বছর 4 বছর যদি খাটাই, অন্য কামার ব্যবসায় যদি খাটাই, অনেক লাভ তো হবে। কত বড় হারাম দেখেছে। আপনাদের আর কষ্ট দেব না,
আমি রসুলের পাক ইসলামের জীবন আদর্শ দেখেছি, জীবন আদর্শ তুলে ধরছি। রসুল ছিল কি, আমরা হলাম। রসুলের অনুসারী সাহাবী হুজুররা ছিল কি, আজ আমরা হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কি ডাক দিয়ে বলেন, বাবা আলী, তুমি এই বিছানায় শুয়ে যাও, এই বিছানায় শুয়ে যাও, আমার চাদর খানা গায়ে দিয়ে শুয়ে যাও। কিছুক্ষণের ভিতরে আমি রাসূলুল্লাহর ঘর ঘেরোয়া হয়ে যাবে, আমি হাবিবুল্লাহর ঘর ঘেরোয়া হয়ে যাবে। বেঈমান মুশরিক কাফের গণেরা হাতে তরবারি বল্লম নিয়ে জ্বালিয়ে আমি রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য, আমি হাবিবুল্লাহকে সরিয়ে দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে আমার ঘর ঘেরোয়া করে ফেলবে। আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে জিবরিল আমিনের মাধ্যমে, আল্লাহ পাক আমাকে সাবধান করে দিয়েছে আমাকে চলে যেতে হবে। ও বাবা আলী, মক্কার কাফের মুশরিকগণেরা আমি রাসূলুল্লাহর কাছে যা কিছু আমানত রেখেছিল, আমানতের মালগুলো আমি তোমার কাছে রেখে গেলাম, আমানতের মালগুলো আমি তোমার কাছে রেখে গেলাম। আমি রাসূলুল্লাহর বর্তমানে আমার কাছে আমানত রাখা মালগুলো তারা যদি ফিরিয়ে নিতে আসে, আমানতের মাল যদি মালিকগণ ফিরিয়ে নিতে আসে, ওদের মালটা ওদের কাছে পৌঁছে দিও, ওদের মালগুলো ওদের কাছে পৌঁছে দিও। কারণ আমি রাসূলুল্লাহ জীবনে আমানতের খেয়ানত করে না। আমার উম্মতরা তোমরাও যেন জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করো না। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুইয়ে দিলেন। রাসূলুল্লাহ নিজের গায়ে চাদর কানা আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে চাপিয়ে দিলেন। আস্তে করে বেরিয়ে যাবে, চতুর্দিকে শত্রু দুশমন দাঁড়িয়ে রয়েছে, হাতে নাঙ্গা খোলা তরবারি যেন। আল্লাহর নবী মাত্র মুষ্টি আপনার বালি নিয়ে নিলেন, এক মুষ্টি বালি মাটি নিয়ে নিলেন, এক মুষ্টি বালি হাতে করে নিয়ে মাকারাল্লাহু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এক মুষ্টি বালিতে ফুঁক দিয়ে ওই ফুঁক দেওয়া বালিগুলো চতুর্দিকে ছড়িয়ে দিল। এই জওয়ান যুবকেরা, আল্লাহর নবী এক মুষ্টি বালি শত্রুদের লক্ষ্য করে ছুড়ে দিতে দেরি নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওই বালিগুলোকে শত্রুদের চোখে পৌঁছে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে শত্রুরা চোখ অন্ধ হয়ে গেল। কিন্তু অন্ধ মানে কি রকম? সব জিনিস দেখতে পায়, চন্দ্র দেখতে পায়, সূর্য দেখতে পায়, গাছ-গাছালি সব দেখতে পেল। কিন্তু আমার নবী তাদের পাশ দিয়ে হেঁটে যায়, তাদের সামনে দিয়ে বেরিয়ে যায়। বিশ্ব নবীকে তারা দেখতে পেল না। এই ব্যবস্থাপনা করলো কে? আল্লাহ করছে। মারনেওয়ালা কে? বাঁচানেওয়ালা আমার আল্লাহ। কেউ যদি বলে সাবধানে থাকি, ব্যবস্থা করে রাতের ভিতরে, বলে না কতগুলো মস্তান, ফুটো মস্তান, বলে না ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে শুইয়ে দিয়ে আস্তে করে বেরিয়ে গেলেন। এই জওয়ান যুবকেরা, বিশ্বনবী আমার হেঁটে হেঁটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের বাড়ির সামনে দাঁড়িয়ে একবার শুধু ডাকলেন, আবু বকর, ও বাবা আবু বকর। আবু বকর বলে ডাকতে দেরি হলো না, দরজার পাল্লা খুলে গেল, দরজার পাল্লা খুলে গেল। আবু বকর সিদ্দিক রেডি হয়ে বেরিয়ে আসলো, এমন ভাবে বেরিয়ে আসলো দ্বিতীয়বার আর ঘরে ঢোকার প্রয়োজন হবে না।
জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রেডি, হুজুর আমি তৈরি। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কি জানতে আমি আজকে আসব? আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজ 3-4 মাস আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর কোন দিন আল্লাহর হুকুম হয়ে যাবে মক্কা ছেড়ে আমাকে হিজরত করতে হবে, সেই দিন হিজরতের হুকুম হবে, ওই দিন আবু বকর আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব, তুমি আমার সঙ্গের সফরের সঙ্গী হবে। হুজুর সেই দিন থেকে আজ পর্যন্ত রাত আসা দেরি নাই, আমি আবু বকর আরামের ঘুমকে পরিত্যাগ করে দেয়, আরামের ঘুমাই না, বিছানা পরিত্যাগ করে দেয়, সারা রাত জেগে 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 দরজার পাল্লা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি কখন দয়াল নবী আমার মায়ার নবী আমার ঘরের সামনে এসে আমাকে ডাকবেন। যদি একবারের জায়গায় 2-3 ডাকতে হয়, হাসরের কঠিন ময়দানের দিনে আমি আবু বকরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এখন তো আযান দিও তো মানুষের ঘুম ভাঙে না, ভোরের আযান ভোরের দিকে এখন তো অধিকাংশ লোকেরা ছেলেপেলেরা ঘুমায় না, রাত জেগে জেগে কি ইবাদত করে আল্লাহ জানে। কটার সময় ঘুমিয়েছি? বলতো ঘুমিয়েছে 2:30টার সময় ঘুম আসলো। তো সারা রাত কি করলি? চুরি করলি, ডাকাতি করতে গেছিলি, কারো ডাব চুরি করতে গেছিলি না কাঁঠাল কাটা করতে গেছিলি? সকাল সকাল উঠে যেজন, সকাল সকাল উঠে যেজন রাত না করে নিদ্রা যায়, রাত না করে নিদ্রা যায়, সেইটা হবে আসল জ্ঞানী, স্বাস্থ্য সুখ মিলবে তাই। সকাল সকাল উঠে যেজন রাত না করে নিদ্রা যায়, রাত না করে নিদ্রা যায়। তুমি পড়াশোনা করছো, রাত জেগে পড়াশোনা করার দরকার নেই। সকাল সকাল এশার নামাজ খানা পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, 8টা 8:30 9টার মধ্যে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে যাও, 2 ঘন্টা 5 ঘন্টা ঘুম মেরে নাও। যখন ভোরের আযান শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার শুরু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে গাত্রল দান করো, আর ঘুমাবার দরকার নাই, মসজিদে চলে যাও, মসজিদে চলে যাও, গোসলের প্রয়োজন হলে গোসল করে নাও, ওযু করে নাও, ওযু করে নাও। ফজরের আযানের পরে 2 রাকাত সুন্নাত নামাজ বাড়িতে আদায় করে নাও। বাড়ির একটা হক আছে তো, ওই বাড়িতে সুন্নাত নামাজ কেনা পড়ে নাও। হাতে 5 মিনিট টাইম নিয়ে 10 মিনিট টাইম নিয়ে বেরিয়ে যাও, মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যাও। মসজিদে গিয়ে তাকবীরে উলার সঙ্গে তাকবীরে উলা মানি প্রথম তাকবীরে তাহরিমার সঙ্গে নামাজি শামিল হয়ে যাও। নামাজ কেনা পড়ে নাও, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে অন্তরের একটা আপনার তৃপ্তি শুরু হবে, অন্তরের ভিতরে একটা জান্নাতি সুখ তৈরি হবে, অন্তরের ভিতরে একটা জান্নাতি মহব্বত তৈরি হবে। মসজিদ থেকে বের হওয়ার আগে বসে বসে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আপনার 36 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে নাও। 100 বার দরুদ শরীফ পড়ে নিয়ে ছোট্ট করে একটু মুনাজাত দিয়ে দাও, মুনাজাত দিয়ে বেরিয়ে যাও। বেরিয়ে গিয়ে আস্তে আস্তে পায়ে পায়ে করে হাঁটতে শুরু করো, মাথার টুপিটা মাথায় রাখো, হাঁটতে শুরু করো। সকাল বেলায় পূর্ব আকাশ থেকে এক প্রকার মৃদু হাওয়া, ঠান্ডা হাওয়া, জান্নাতি হাওয়া পশ্চিম দিকে টুকটুক করে গিয়ে যায়। ওই হাওয়া যদি একবার গায়ে লেগে যায়, ওই হাওয়া যদি একবার শরীরে লেগে যায়, আল্লাহ নবী বলে
শরীরে রোগ থেকে শেফা পাওয়া যায়। এখন তো মানে রাস্তা দিয়ে ঘুরতেছে, হাঁটতেছে, মেয়ে ছেলেরা পর্যন্ত ঘরের বউ ডাক্তার বলে দিয়েছে 5 কিলোমিটার হাঁটতে হাঁটতে ও ভোরের বেলায় বেরিয়ে গেছে। সকালে নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই, কারণ সুগার বেড়ে গেছে। 6.5 সুগার, 6.5 ডাক্তার খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, আলু খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না, চিড়ে খাওয়া যাবে না, মুড়ি খাওয়া যাবে না, বিস্কুট খাওয়া যাবে না, তো খাবো বলেন না। শেষ পর্যন্ত ডাক্তার বলছে ঘাস খা, দুবলো ঘাস, তাই খাবে, গরুর মতো যা বলছিল। কারণ রোগটাকে উদ্ধার হতো। ডাক্তার সকালবেলায় 1 ঘন্টা দুবলো ঘাস, আর সন্ধ্যাবেলায় 1 বছর দুবলো ঘাস ভালো করে কুচু কুচু করে ভাতের সঙ্গে খেয়ে খাওয়া শুরু করে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ওই গ্রামের মায়েরা বোনেরা নামাজ না পরিত্যাগ করে দিয়েছো, আল্লাহর সঙ্গে দিদার তোমার হয় না। আমার আল্লাহ রাসূল বলে আমার উম্মত, আমি আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহ পাকের দরবারে গিয়ে মেরাজের রাতে আল্লাহর সঙ্গে দিদার করার পর মহান আল্লাহ পাক আমার উম্মতের এত ভালোবাসেন, এত মহব্বত করেন, দয়া করে মেহেরবানি করে আমার উম্মতের জন্য দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত তোমরা এই দৈনন্দিন জীবনের 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, হালালকে হালাল ভেবে গ্রহণ করো, হারামকে হারাম ভেবে পরিত্যাগ করো, খাওয়ার সময় যখন হবে, খাওয়ার সময় যখন হবে, নিজের বাড়িতে বলো, অপরের বাড়িতে বলো, বিয়ে বাড়িতে বলো, কলমা খানির অনুষ্ঠানে বলো, খাবার খেতে যখন যাবে জমিনের উপরে আপনার হাঁটু 2 দিকে ফেলে দিয়ে বাম হাতের তালু জমিনে ঠেকিয়ে, খবরদার যেন এই কায়দায় খানা খেতে যেও না। খানা খাওয়ার সময়ে শুরুতে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ আমার আল্লাহর নাম নিয়ে শুরু করো। অল্প 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 খাও। যে খাবার গালের ভিতরে দেবে, উপরে 16 খানা দাঁত, নিচের 16 খানা দাঁত, 32 খানা দাঁত দিয়ে ওই যাচাই কল আল্লাহ দিয়েছে, ভালো করে পিশাই করে নাও। পিশাই করার খাদ্য পিশাই করে খেয়ে নাও। খবরদার যেন মুখরাশে গিলে ফেলো না। আস্ত খেয়ে নিচ্ছে, খোল মারছে। ওরে সব ফনফনা রসগোল্লা কি করে গিলল? ও সুগন্ধায় কার আলুর দম করেছে, খেয়ে দফা দফা করে। 1 প্লেট বিরিয়ানি খাওয়ার কথা 3 প্লেট খেয়েছে। 3 প্লেট খেয়েছে, রসগোল্লা খেয়েছে, তারপর আপনার ধরুন সঙ্গে সঙ্গে কত রকমের মেনু আইটেম সব খেয়েছে। খেয়ে এবার ঢেকুর মারতে মারতে উঠে একদম গলায় পর্যন্ত পৌঁছে গেছে। প্যান্ডেল খালার সঙ্গে দেখা হয়ে বলছে, ভাই কেমন চললো খাওয়া দাওয়া? কি আর বলবো, শরীর খারাপ। 3 প্লেট খেয়েছি। তাহলে শরীর ভালো থাকতো কত হাড়ি খেতে বলেন দি? শরীর খারাপ অবস্থা যদি 3 প্লেট হয়, 20 খানা খাচ্ছিস কেন? রসগোল্লা যদি মেরে দেয় আর সুস্থ শরীরে কতটা মনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মত, আমি রাসূলুল্লাহর সুন্নতের মহব্বত করো। আমি রাসূলুল্লাহর সুন্নত হলো খাবার শুরু করার সময় আমি
অসম্পূর্ণ উদরকে পেটকে 3 ভাগে ভাগ করি, 3 ভাগের 1 ভাগ খাবার খাই, 3 ভাগের 1 ভাগ খানা খাই। যত রকমের খানা হোক না কেন 3 ভাগের 1 ভাগ বেশি নয়, আরেক ভাগ পানি দিয়ে পরিপূর্ণ করি, আরেক ভাগ খালি রেখে দেই, খালি রেখে দেই, খালি রেখে দেই। এই সিস্টেমে এই সুন্নাত তরিকায় আমার উম্মতরা যদি খানা খায় 15-16 টাকা দামের আর গ্যাসের ক্যাপসুল খেতে হবে না। এই পর্যন্ত খেয়ে 16 টাকা দামের ক্যাপসুল খেলো, হজমের সিরাপ খেয়ে হাঁটাহাঁটিয়ে পড়লো না, ধুপ করে পড়লো, বিছানায় শুয়ে পড়লো, গাদার মতন জলহস্তের মতন শুয়ে পড়লো, শুয়ে পড়ে হ্যাঁইয়ে বলে শুলো, আবার হ্যাঁইয়ে বলে উঠলো। এই যে রাত্রে বেলায় শুয়েছে, ঘুমিয়েছে, নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল এমন আওয়াজ হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে গালে ওই যে আপনার গিলেছে আর আপনার খাওয়া টেনেছে আর গিলেছে, ওই বের করার সময় ভাত তো ভাত পর্যন্ত বেরিয়ে এসে পিঁপড়ে পর্যন্ত গাল বরাবর হয়েছে গেছে, ও যেটা গিলেছিল সেটা বেরিয়ে খানি খানি। তাহলে এদের ওলা না হয়ে কার হবে? বলেন, এদের সুগার না হয়ে কার হবে? খাওয়া সুন্দর করে খাওয়া, সুন্নত তরিকায় খান, দেখবেন চোরা চোরা ঢেকুর আর মারবে না, শরীর সুস্থ থাকবে। শরীর যদি সুস্থ থাকে, পেট যদি ভালো থাকে, আনন্দের সঙ্গে নামাজটা বেশি করে আদায় করা যাবে। কথা ঠিক ঠিক। আর এদিকে খেয়েছেন, গ্যাস ফর্ম হচ্ছে মিনিটে 5 বার। বলে এবার গিয়ে ওযু করলেন, আল্লাহু আকবার বলে রুকু থেকে তুলে তাকবীর তাহরীম মারলেন, সুবহানাকা বলতে দেরি নাই, বাস হয়ে যায়। হয় না? হয়। এবার কি বলছো, কি হবে কি হবে? আমার তো নামাজ মাত্র শুরু করেছি, আলহামদুলিল্লাহ শুরু করিনি, তা হাওয়া বেরিয়ে গেল। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, নামাজ হবে। একটু জোরে বলে, নামাজ হবে হবে না। আবার ওযু করতে করতে আসছে, আবার শেষ পর্যন্ত নামাজ পড়বো। কি ঝামেলা, শয়তানে শয়তান পাইনি, তুমি নিজে শয়তান হয়ে গেছো। খাবার খাবার জি সুন্নাত নয় শুধু, সুন্নাত নয় শুধু দাওয়াতেরি মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই যে দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া সুন্নাত কেনা জানা, দস্তরখানা এখন আর দেয় না, পেপার দেয়, আনন্দবাজার পেপার। আজকাল পেপারে ওই যে পেপারটা, পেপারের উপর প্রথম পৃষ্ঠার উপরে এত বড় মেয়ে লোক, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, হাফ প্যান্ট পরে, হাফ জাঙ্গিয়া পরে, এত বড় ছবি, ওটা আপনার দস্তরখানা বিছিয়ে বানিয়ে দিল। কারণ ওটা হচ্ছে শর্ট ব্যাপার, কোনো ব্যাপার না, কাগজ ফেলে দেবে। আর দস্তরখানা নোংরা করে লাভ আছে? সামনে হা করে রয়েছে, সে আপনার ফলানা খাতে। কথা ঠিক কিনা? এ ভাইয়েরা, বাবাজিরা আমার, সুন্নাত পালন করার মতন করুন। দাড়ি রাখা সুন্নাত, আমার রাসূলের সুন্নাত, দাড়ি রাখার মতন রাখুন। এক মুষ্টি দাড়ি কম হবে, এর থেকে আর কম করা যাবে না, হারাম হবে। ওয়াজিব তরক করার কারণে কবিরা গুনাহ হবে। এখন কিছু মুসলমান তো আছে শুধু ছেটেই যাচ্ছে, শুধু ছেটেই যাচ্ছে, ছাড়তে ছাড়তে চামড়া বরাবর চলে গেছে, মিস্টার লেলিন মার্কা হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, অনেক কথা বললাম। আল্লাহ রব্বুল আলামিন জগৎ বরেণ্য নবী, শ্রেষ্ঠ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে বেরিয়ে গেলেন। পিছনে আবু জেহেল, আবু লাহাবেরা দৌড়াতে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, রাসূলুল্লাহকে দুনিয়ার বুকে সরিয়ে দেওয়ার জন্য। এই মুসলমান আল্লাহর নবীকে মারার জন্য তারা পাগল কেন
কেন হয়ে গেল? নবী আমার তো চুরি করে না, রাসূলুল্লাহ আমার চুরি করে না, ডাকাতি করে না, অপরের সম্পদ তো লুণ্ঠন করে না। আমার নবীকে কেন মারার জন্য আপনার তারা এত বদ্ধপরিকর? তারা এমন ভাবে বদ্ধপরিকর হলো, রাসূলুল্লাহকে মারার কারণ হলো এই নবীকে যদি নবী বলে মেনে নেওয়া যায়, আখিরি জামানার নবীকে নবী যদি বলে মেনে নেওয়া যায়, আমাদের মাতব্বরি চলবে না, আমাদের চুরি করা মাল পাওয়া যাবে না, ডাকাতি করা যাবে না, পরের সম্পদ লুণ্ঠন করা যাবে না, খুন খারাপি করে পৃথিবীর মধ্যে সন্ত্রাস চালানো যাবে না। এই চিন্তা ভাবনা করে বিশ্ব নবীকে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নবীকে সরিয়ে দেওয়ার জন্য আবু জেহেল, আবু লাহাব, রাবিয়া, উতবা সাইবা নবীর দুশমন হয়েছিল। ও ভাইজান বাবাজিরা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কত সুন্দর মানুষ পৃথিবীতে কি আর পাওয়া যাবে? এটি জোরে বলে পাওয়া যাবে? শেখ হুসাইনকে পর্যন্ত, হাসানকে পর্যন্ত শহীদ করে দিল, করেনি? এটি জোরে বলেন। হিন্দুরা করেছিল, বৌদ্ধরা করেছিল, খ্রিস্টানরা করেছিল না ইহুদি নাসারা করেছিল? এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা মুসলমানরাই করেছে। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সিদ্দিক আকবরকে নিয়ে এমন একটা জায়গায় চলে গেলেন, পাহাড়, একটা পাহাড়ে, ওই পাহাড়ের পাদদেশে পাহাড়ের ভিতরে একটা গুহা, ওই গুহাকে বলা হয় সোর গুহা। ও ভাইজান বাবাজিরা আমার, যাকে জবলে সুর বলা হয়, জবলে সুর, জবলে সুর বলা হয়। ওই জবল মানে হলো পাহাড়, ওই পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম জবলে নূর, জবলে নূর। এই ভাইরা আমার, 2014 সালে আমি আদম গুনাহগার, আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিলেন মক্কা মুকাররমায়, আমি নিজেরই চোখে দেখে এসেছি। ওই যে আপনার জবলে নূরে উঠলাম, যেই জবলে নূরের পাহাড়ের চূড়ায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সূরাতুল আলাকের 5টা আয়াত করিমা পৌঁছে দিয়েছিলেন। নবী উবাকার কারে সরে, কবি বলছে নবী উবাকার গারে সরে, আল্লাহ নামের জিকির করে, তাই না দেখে মাখর সাথে, তাই না দেখে মাখর সাথে জাল বুনিয়া যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও গারে সূর, ওই সূর পাহাড়ের একটা গর্তের ভিতরে বিশ্বনবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর যাও যাও ওই গর্তের ভিতরে ঢুকে দেখো, রাত তো চলে আসলো, সূর্য ডুবে যেতে লাগলো, রাতের অন্ধকারে দিনের বেলায়, সকাল বেলায় সূর্য উদয় হতে শুরু করলো, দিনের বেলায় আমরা চলাচল করবো না, শ্বশুররা আমার পিছনে দাওয়া করেছে, যে কোনো মুহূর্তে আমাকে তারা গ্রেফতার করে ফেলবে, এই দিনের বেলায় আমরা গুহার ভিতরে লুকিয়ে থাকবো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারে সূরের গর্তের ভিতরে ঢুকলেন, ঢুকে পরিষ্কার করার জন্য, জালগুলো পরিষ্কার করার জন্য দেখতে পেলেন ওই গর্তের ভিতরে অগণিত গর্ত, অগণিত গর্ত, দেয়ালের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদর ছিঁড়ে 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 পোটলা করে করে পোটলা করে করে প্রতিটি গর্ত বন্ধ করতে লাগলো, বন্ধ করে করে বন্ধ করে করে শেষ পর্যন্ত একটা গর্ত বন্ধ করার কাপড় পাওয়া গেল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রবেশ করেন, গর্তটাকে আমি সুন্দর পরিবেশে তৈরি করেছি। আল্লাহর নবী প্রবেশ করলেন, আবু বকরকে বলেন, আবু বকর আমার একটু বিশ্রামের প্রয়োজন। সিদ্দিক আকবর দেয়াল
হেলান দিয়ে বসে বললেন, বিশ্ব নবীকে উরুর উপরে মাথা কানা রেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতের পায়ের গোড়ালি দিয়ে যে গর্ত আপনার মুখ বন্ধ করা যায় নাই, ওই মুখের গর্তের উপরে আবু বকর নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরলেন। ও ভাইজান বাবাজিরা আমার, সাপ যদি থাকে, বিচ্ছু যদি থাকে কাটবে, আমি আবু বকরকে কেটে দেন, যদি আমাকে দংশন করে অসুবিধা নাই, কিন্তু দয়ার নবী মায়ার নবী আমার, আমি আবু বকর আমার প্রাণের থেকে ভালোবাসি। কি বললেন? আমাদের ভালোবাসা তো হাড়ির ভিতরে, যে আমাদের ভালোবাসা তো পেটের জ্বালা সহ্য করতে পারি না, পেটের জন্য আমরা কিনা করছি। বলে পেট মামা বড় মামা, মায়ের ভাইকে কি বলা হয়? মা বলা হয়। আর এখন বলছে ওই মামার থেকে এটা এই মামাটা বড়। পেট শান্তি দুনিয়া শান্তি। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার 550 সুগা ধর। এই যে বিভিন্ন জায়গায় জলসা যে যার বাড়িতে বাপ মরে গেছে, মা মরে গেছে, কলমা খানির অনুষ্ঠান, মাছের এত বড় মাথা, কাতলা মাছের মাথা, রুই মাছের মাথা একবারে ভুনা ভুনা করে পেঁয়াজ দিয়ে কালিয়া করে আমার সামনে দিয়ে বলছে, হুজুর একটু খান, এটা খেলে আমি মনে করবো আমার বাপের খাওয়া হয়ে গেছে। ও বাবা, আমি যত খাই ও খুশি, আমি যত খাই ও খুশি। এরকম খেয়ে 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 বাবু আরো 40 বছর বয়স যখন পার হয়ে যাবে, 30 বছর বয়স যখন পার হয়ে যাবে, নবী আমার বললেন লাঠি লাও, লাঠি ব্যবহার কর, সুন্নতে রাসূল। এখন আমরা লাঠি ব্যবহার করি তো যখন মাজা কোমর বেঁকিয়ে গেছে তখন। আজকালকার যদি 30 বছরের একটা ছেলে যদি লাঠি নেয়, হাতে লাঠি যদি নেয়, তখন অন্যজন ঠিল্লি করে, বুড়ো হয়ে গেছে, কত বছর বয়স হয়েছে? বলে কেন আমার 55 বছর বয়স, 85 বছর বয়স, লাঠি আমার লাগে না। অত অহংকার করে লাঠি ব্যবহার করতে বলেছে 30 বছর বয়স থেকে। নবী মূসা আলাইহিস সালামের সুন্নাত, নবী মূসা আলাইহিস সালাম লাঠি ব্যবহার করেছেন, ইব্রাহিম নবী লাঠি ব্যবহার করেছেন, ইয়াকুব নবী লাঠি ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাঠিতে অনেক উপকার আছে। প্রিয় ভাইয়েরা বাবাজিরা আমার, যাই হোক সময় খুব সংকীর্ণ, বলে দিতে চাই, এই জন্য বলে দিতে চাই বাবা, আল্লাহ পাকের নবীকে এত ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার মাথা মোবারক সিদ্দিক আকবরের উপরে রেখে নবী আমার সামান্য সময়ের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। এই সময়ে ওই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত পোকা হযরত আবু বকরের পায়ে কামড় দিল, দংশন করে দিল। দেখেন কত মহব্বত, কত ভালো, যন্ত্রণায় ছটফট করলো না, অসহ্য যন্ত্রণা হচ্ছে, মাথা কালো হয়ে গেল, মুখখানা নীলবর্ণ হয়ে গেল, গাটা নীলবর্ণ হতে লাগলো, যন্ত্রণায় ছটফট করা কথা। কিন্তু আবু বকর বলেন আমি ছটফট করি না, এই জন্য দয়ার নবী মায়ের নবী আমার কত রাতে ঘুম হয় নাই বলতে পারবো না। আমি আবু বকরের উরুকে বালিশ বানিয়ে একটু সামান্য তন্দ্রার জন্য এসে আমার নবীর ঘুমের যদি ব্যাঘাত হয়ে যায় আমার দ্বারা সম্ভব হবে না, মরণকে বরণ করে নেব, কিন্তু রাসূলুল্লাহর ঘুম ভাঙবো না। মহব্বত করেছিলেন। যাই হোক সেই সাথে কাটলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, লালা মুবারক দিয়ে দংশিত স্থানে প্রভাব দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড়